পরের দিন থেকে শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইদের সাথে মরুভূমির ধুলিময় পথে ছাগল চড়াতে যেতে শুরু করলেন। তার কচিপা ধুলোয় মাখামাখি হতো, তবু তার মুখে ছিল অপূর্ব হাসি। একদিন যখন মরুভূমির পাহাড়ের ছায়ে ছাগলের পাল চড়ছিল, তখন হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। দুই যুবক যাদের পোশাক ছিল আলোর মতো উজ্জ্বল পাহাড় থেকে নেমে এলেন। তাদের মুখে ছিল অপার্থিব শান্তি। তারা শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার বাহু ধরলেন এবং পাহাড়ের দিকে নিয়ে গেলেন। এক মুহূর্তের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গেলেন। তার ভাইরা আতঙ্কে চিৎকার করে উঠল। তারা দৌড়ে গোত্রেকেরে হালিমা সাদিয়ার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, বিপদ হয়েছে। আমাদের প্রিয় মুহাম্মদ যাকে তুমি মক্কা থেকে এনেছিলে, তাকে দুই অচেনা লোক পাহাড়ে নিয়ে গেছে। তারা তাকে নিয়ে অদৃশ্য হয়ে গেছে। তাদের কথা শুনে হালিমা সাদিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার হৃদয় যেন থমকে গেল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমার মুহাম্মদ, আমার কলিজার টুকরা, এ কি হলো? তখন তিনি আব্দুল মুত্তালিবের সেই কথা স্মরণ করলেন, এই শিশুর প্রতি নজর রাখো, শত্রুরা তার পেছনে লাগবে। অতঃপর হালিমা সাদিয়া গোত্রের সবাইকে ডেকে বললেন, আমি মুহাম্মদকে খুঁজে পাচ্ছি না, তোমরা আমার মুহাম্মদকে খুঁজে আনো, আমি তাকে ছাড়া বাঁচব না। গোত্রের পুরুষেরা তৎক্ষণাৎ পাহাড়ের দিকে ছুটল। যখন তারা পৌঁছালো, তখন তাদের চোখ ধাঁধিয়ে গেল। শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরে বসে বিশ্রাম করছিলেন। তার মাথায় যেন একটি অদৃশ্য মুকুট জ্বলজ্বল করছিল। তার গায়ে ছিল রাজকীয় পোশাক। দুই যুবক তার পাশে বসে তার দেহ মুবারক মালিশ করছিলেন, যেন দুইজন দাস তাদের মালিকের সেবায় নিয়োজিত রয়েছেন। গোত্রের মানুষদেরকে দেখে তারা এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেলেন। হালিমা সাদিয়া দৌড়ে গিয়ে শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার প্রাণ, তুমি কোথায় ছিলে? আমার হৃদয় যে থমকে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, মা, চিন্তা করো না, যারা আমাকে নিয়ে গিয়েছিল তারা আমার রক্ষক। তারা সবসময় আমার সাথে থাকে। তাদের উপস্থিতিতে কেউ আমার ক্ষতি করতে পারবে না। তখন হালিমা সাদিয়ার হৃদয়ে স্বস্তি ফিরল, কিন্তু তার মনে ভয় রয়ে গেল। এই ঘটনার পরও 3 বার নবী করিম অদৃশ্য হয়েছিলেন, কিন্তু প্রতিবারই তিনি নিরাপদে ফিরে এসেছিলেন। কিছুদিন পর হালিমা সাদিয়া শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার জন্য